ফাআসা রব্বি আন ইউতিয়ানি খাইরান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানান মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জলকান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 40। তাহলে এমন হতে পারে যে আমার রব আমাকে দিতে পারেন তোমার বাগানের চেয়ে উত্তম কিছু এবং পাঠাতে পারেন এটির তোমার বাগানের উপর হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা, তার নির্দেশে বায়ুমণ্ডলীয় মাত্রার গোপন বাস্তবতা থেকে, যাতে পরের ভোরের আগেই সেটি চোরাবালির ন্যায় পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়। পড়ব, ইন্টারেস্টিং কিছু কথা আছে এখানে। ফা মানে তাহলে, এভাবে সেন্টেন্স কেন শুরু হলো? হয় সেন্টেন্স নর্মাল ওয়ার্ড দিয়ে শুরু হয়, শব্দ দিয়ে শুরু হয়, বা কখনো ওয়াও দিয়ে শুরু হয়, ফা দিয়ে সচরাচর শুরু হয় না। আগের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে ওটা ইফ দেন স্টেটমেন্ট যেটা ছিল, বা ওয়েন দেন স্টেটমেন্ট যেটা ছিল, যাই ছিল, তো ওই প্রথম অংশটাই তুলে ধরা হয়েছিল, দ্বিতীয় অংশটা তুলে ধরা হয়নি। তার দুঃখের কারণে সে কথাটা কমপ্লিট করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আমরা ওইটার উপর ফোকাস করি, দেন পার্টটা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এটা পড়ছি, তাহলে একটা বাক্যকে দুটো আলাদা আয়াতে ভাগ করা হয়েছে এক্ষেত্রে, সেটাই আমরা পড়ছি। ফা তাহলে, আসা, আসা মানে ইংলিশে আমরা বলি মেবি, পারহ্যাপস, পসিবলি, তো হয়তো, হতে পারে, এরকম কিছুভাবে বাংলাতে আমরা অনুবাদ করব। রব্বি, আমার রব, আন দেখতে পাচ্ছেন যার অর্থ হচ্ছে যে, আর ইউতিয়ানি মানে হচ্ছে দিতে পারেন আমাকে। নি এখানেও ওই কেটে দেওয়া হয়েছে, মানে নি নেই, নি আছে, অ্যাটাচ প্রোনাউনটা ছোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দিতে পারেন আমাকে, এই অবধি হলো। এইভাবে যদি সাজাই, আমি এটা বহুবার বলেওছি আগে, তাহলে হতে পারে আমার রব যে উনি দিতে পারেন আমাকে। ভেঙে ভেঙে যাচ্ছে তো, তো ওই কাজে এই শব্দটা একটু হেরফেরের ভিত্তিতে বাংলায় যেরকম করে বাক্যটা সাজানো হয়ে থাকে সচরাচর, সেভাবে সাজাবো, দেখবেন ফ্লোটা কতটা বেড়ে যাচ্ছে। তাহলে এমন হতে পারে যে আমার রব আমাকে দিতে পারেন, এ অবধি আমরা পড়েছি, খয়রান মানে উত্তম, বেটার, কিন্তু উত্তম ঠিক নয়, উত্তম কিছু, খয়রান রয়েছে, আল খয়রা নেই এখানে, তাহলে উত্তম কিছু, মিন জান্নাতিকা তোমার বাগানের চেয়েও, তাহলে উত্তম কিছু তোমার বাগানের চেয়েও। আবার মানে একসঙ্গে যদি পড়ি তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে। তাহলে এমন হতে পারে যে আমার রব আমাকে দিতে পারেন তোমার বাগানের চেয়ে উত্তম কিছু। এটাই যদি আমরা শব্দের পর শব্দ সাজাতে যাই একটু ভেঙে চলে যাবে, দেখুন কি হচ্ছে। তাহলে এমন হতে পারে আমার রব যে উনি আমাকে দিতে পারেন তোমার বাগানের চেয়ে উত্তম কিছু। শব্দর ব্যবহার বেশি হলো কিন্তু সুন্দর মনে হলো না। তো ভাষাগত দিক দিয়ে দেখতে গেলে বাংলা ভাষার যে ফ্লো, বাংলা ভাষা অনুবাদের মানে অনুবাদের সময় সেইভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে। আরবির যা ফ্লো সেভাবে তো আয়াতগুলো রয়েছেই, তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমরা অর্থগুলো একই ধরবো, যেটা আরবি অর্থ, কিন্তু ফ্লোটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ধাঁচের হয়ে থাকে, সেটা আমরা ফলো করব। এরপরে ওয়া ইউরসিলা, এবং পাঠাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাতে পারেন, তো বারবার একই কথা বলার দরকার নেই, যেরকম আরবিতে দরকার নেই বাংলাতেও দরকার নেই, পাঠাতে পারেন। আলাইহা এটির উপর, বা এটি মানে কোনটি? তোমার বাগানের উপর। কি পাঠাতে পারেন? হুসবানান, সবাই অনুবাদ করেছে মানে কি বলবো, শাস্তি, ক্যালামিটি, এই টাইপের কিছু একটা। হুসবানান শব্দটা হা সিন বা, হাসিবা বা হাসাবা, এইটা যখন দেখছি আমরা, হিসেবের যে একটা ব্যাপার আছে সেটা বোঝা খুব একটা অসুবিধা হওয়ার কথা না এই রুট ওয়ার্ডের অ্যানালিসিসের ভিত্তিতেই। আর তার সঙ্গে ডিরাইভড মিনিং হিসেবে আমরা শাস্তি নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু রুট ওয়ার্ড বাদ দিয়ে অ্যানালিসিস আমরা অনুবাদ করব, এটা তো ঠিক হয় না। তাহলে কি করতে হবে? হিসেব ব্যাপারটা নেব, মানে শাস্তি ব্যাপারটা নেব, কিন্তু হিসেব ব্যাপারটা, এই শব্দটা বাদ দিয়ে নেব না। তাহলে ওটা হবে হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা। এটার উপরে পাঠাতে পারে কি? এই তোমার বাগানের উপরে পাঠাতে পারে কি? হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা, তাই পাঠাতে পারেন উনি। মিনাস সামাই,
আপনারা ধরবেন আমি জানি, তা আগে খণ্ডন করে দেওয়ার কোনো মানে আগে ধরার কোনো অবকাশই রাখবো না, স্কোপটাই রাখবো না, পুরো ব্যাখ্যা করে দেবো। এমনি সহজ সরলভাবে অনুবাদ করবো, পরে বলবেন যে না এটা এরকম এটা এরকম, সেই অবকাশটাই দেবো না। একদম পুরো বিস্তারিত ব্যাখ্যা এখানে করে দেবো। আপনারা বলবেন সামাওয়াত আমার খুব প্রিয় শব্দ, আমি ডাইমেনশনস হিসেবে অনুবাদ করে থাকি, ঠিক আছে। সামা তারিশ সিঙ্গুলার, বলবেন করো এবার ডাইমেনশন। বৃষ্টি তো আকাশ থেকে পড়ে, ওখানে তো আকাশ করনি তুমি, আমাকে বলছে তারা। তাহলে এবার ফাঁসো অনুবাদ করতে গিয়ে, না আমার ফাঁসার কোনো উপায় নেই, দেখিয়ে নিচ্ছি কি হচ্ছে, কি হচ্ছে দেখে নিচ্ছি। মিনাস সামাই, এটা যারা অনুবাদ করছে আকাশ থেকে, শাস্তি মানে যারা শাস্তি করছে এটার উপর আসতে পারে, মানে পাঠাতে পারেন এটার উপর শাস্তি আকাশ থেকে। আকাশ থেকে শাস্তি, কিরকম অনুবাদ এটা, আমরা একটু গভীরভাবে ব্যাখ্যা করব। মিন থেকে ঠিক আছে, আসামাইটা কি, আসামে আকাশ, স্কাই এইটা, তাহলে ডাইমেনশন কি হলো, তো ডাইমেনশনটা এবার কোথেকে আসলো ভেবে দেখুন, আমি ব্যাখ্যা করব, বোঝাবো গভীরে গিয়ে, ফলো করবেন। সামা সিঙ্গুলার, এই যে এই শব্দটা আসামাই, আসামাই, আসামা, সামাওয়াতের সিঙ্গুলার, সামাওয়াত প্লুরাল, ডাইমেনশন সেটা ডাইমেনশন, কিভাবে বুঝবো দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে ফোকাসটা কি, ফোকাসটা কি বৃষ্টি, বৃষ্টি তো নেয়ামত হতে পারে, বৃষ্টি কি সবসময় পানিশমেন্ট হয়, বৃষ্টি তো নেয়ামত হতে পারে। আর পানিশমেন্টের যে কথাটা বলা হয়েছে, তাহলে বৃষ্টি তো নয়, ক্যালামিটি, বৃষ্টি হয়ে বেশি বৃষ্টি হয়ে ক্যালামিটি আসবে তারা বলছে। আচ্ছা ঠিক আছে, একরকম কোথা থেকে আসবে, এই যে বৃষ্টি যেটা কখনো আমাদের জন্য একটা মানে নেয়ামত বলা চলে, আর কখন এটা পানিশমেন্ট স্বরূপ বলা চলে, শাস্তি স্বরূপ বলা চলে, তাহলে বৃষ্টির দিকে ফোকাস নয়। কারণ যারা অনুবাদ করেছে, বৃষ্টি তো প্রথম শব্দটা নেই, হুসবানান, এটা যে শাস্তি যারা অনুবাদ করেছে এটা হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা, ঠিক আছে, তাও ঠিক আছে, ওটা আবার আসছি। এই পানিশমেন্ট কোথা থেকে আসে প্রথমে বলুন, আল্লাহর নির্দেশে আসে নাকি এমনি এমনি আসে, আল্লাহর নির্দেশ ছাড়াই আসে বলুন, তার নির্দেশে। মানে এই মিনাস সামাই বোঝাতে একটা প্রায় মানে এদিকে কিছুটা এদিকে কিছুটা প্রায় একটা লাইন লাগছে, দুটো লাইনে ছড়িয়ে আছে কিন্তু দুটো লাইন তো না, এক লাইন মতো লাগছে। তার নির্দেশে এই যে ডাইমেনশনটা এবার আসে, বায়ুমণ্ডল, অ্যাটমসফেরিক ডাইমেনশন, বায়ুমণ্ডলীয় মাত্রার হিডেন রিয়ালিটি, গোপন বাস্তবতা, হিডেন রিয়ালিটি গোপন বাস্তবতা, আল্লাহর হুকুম কোথা থেকে আসছে এটা আপনাদের জানা আছে, আকাশ থেকে আসছে, এই স্কাই থেকে আসছে আল্লাহর হুকুম, যেখান থেকে বৃষ্টি পড়ছে সেখান থেকে আল্লাহর হুকুম আসছে না। তাহলে এই বায়ুমণ্ডলীয় বাস্তবতার, বায়ুমণ্ডলীয় মাত্রার গোপন বাস্তবতা সেখান থেকে আসছে, তার নির্দেশে আসছে, বোঝাতে পারলাম। তাহলে সামা শব্দটা ডাইমেনশন সর্বসময়ের জন্য, শুধু যেখানে সামাওয়াত আসছে সেখানে ডাইমেনশনস করে দেবো, এখানে স্কাই করবো না, আমি ওরকম করি না। যেটা যেই শব্দ, যেটা যে অর্থ, সেটা সেইভাবেই বুঝতে হবে। ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মানে ভাবটাও আসে না, অর্থটাও আসে না, মিনিংটাও আসে না, কিছুই আসে না, মানেটাও ফুটে ওঠে না, একটা বোকা বোকা মিনিং ফুটে ওঠে। মিনাস সামাই, তার নির্দেশে বায়ুমণ্ডলীয় মাত্রার গোপন বাস্তবতা থেকে। এবার পানিশমেন্ট চলে এসছে, শাস্তি চলে এসছে, ওই জায়গাটাও আসবো আরেকবার, তার আগে একবার পড়ে নি। ফা যাতে তসবিহা, সবাই অনুবাদ করেছে হয়ে যায়, কি হয়ে যায়, সঈদান জলকান, মানে বলতে পারি পিচ্ছিল জমি, সহজ সরল অনুবাদে যাতে সেটা হয়ে যায় পিচ্ছিল জমি। শুধু এইটুকু এর মানে না, না শুধু এইটুকু না। সঈদান জুরুজান শব্দটা আমরা পড়েছি, আগে পড়েছি, প্রথম 8 আয়াতের মধ্যে আছে কোথাও, কোন এক্সাক্ট আয়াত আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত 8-এ আছে বা 7-এ আছে, কোথাও একটা আছে, ঠিক মনে পড়ছে না, দেখে নেবেন প্রথম 8 আয়াত, সেখানে সঈদান জুরুজান শব্দটা রয়েছে, ব্যারেন ল্যান্ড, এখানে স্লিপারি ল্যান্ড, সঈদান মানে ল্যান্ড, জলকান মানে স্লিপারি, স্লিপারি ল্যান্ড। বলতে কি চাইছে এখানে, বলতে চাইছে যে, আচ্ছা ফার্স্টে একটা বোঝাবো, ফাতুস বিহা, এইটা মানে মানে এটা কি বলে, ফেমিনিন কেন, তুসবিহা কেন আছে,
কারণ ওই বাগান যেটা যেটা আরবি জান্নাত সেটা ফেমিনিন, সেই জন্য ফেমিনিন প্রোনাউন দেওয়া আছে। এটা শি বিকামস, এটা হয়ে যায়, এটা হয়ে যায় কি সঈদান জলকান। সঈদা মানে জমি, জলকান মানে স্লিপারি। স্লিপারি বলতে কি বোঝাবো? পিচ্ছিল, 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 পিছলও বলে বাংলায় সহজ সরল ভাষায়, কিন্তু পিছলের দুটো আরো অর্থ হতে পারে, কনফিউশন হতে পারে। তা পিচ্ছিল আমরা এমন একটা শব্দ ব্যবহার করলাম যেটা কি বলে, মানে কোনো কনফিউশন তাতে থাকছে না। পতিত জমি মানে ওয়েস্টল্যান্ড যেটাকে বলে, তার বিস্তার, মানে এই জায়গাটা জমি আর থাকবে না, মানে যেখানে খামার ফলন হচ্ছে, বাগান ফল আসছে, ফলন ফলন বললাম তাই না, ফল, সে আবার সেই কথাটা মনে পড়লো, খামারে ফলন হচ্ছে, ফল তো না, সেখানে তো শস্য হচ্ছে, ক্রপস। তো সেই জমির একটা বিস্তার স্বরূপ হয়ে যায়। ফাতুসবিহা সঈদান জলকান। কিন্তু শুধু এইটুকু না, এই যে বৃষ্টি হলো, ঠিক আছে, বৃষ্টি হলো না, নাহলে বৃষ্টি হলো, মানে স্লিপারি জমি হলো, চোরাবালির ন্যায়, তাতে আর কিছু হবার নয়, চোরাবালির ন্যায়। এক্স্যাক্ট চোরাবালি তো আর হয়ে যাবে না, কারণ এটা সমুদ্রের পাড়ে, সেই মানে বিচে তো নয় ব্যাপারটা, তো ওটার ব্যাপারটা বোঝা যাচ্ছে, সেটি চোরাবালির ন্যায় পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়। শুধু এইটুকু। শুভ, সবাহা, সদ বা হা শুনেছি, শুভ সকাল, ভোর, ফজর শুনেছি শব্দটা, সেই রুট ওয়ার্ডটা থেকেই তো এসছে। তাহলে শুধু হয়ে যায়, এটা তো একটা মিনিং, মানছি আমি, এটা মিনিং, ডিকশনারি মিনিং, আবিধানিক মিনিং, যেটা সত্য সেটা আমি মানবো, সেটা বলবো, সেটা তো করেওছি আমি অনুবাদে, বাকিদেরকে ভুল বলছি না। কিন্তু শুধু কি এটা না, সেকেন্ডারি মিনিংটা তো নিতে হবে, সেটাও তো ডিকশনারি মিনিং, সেটাও তো মানে অভিধান থেকে এসছে, যাতে পরের ভোরের আগেই সেটি চোরাবালি নাই পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়। শুভ হওয়ার আগেই যেটা হয়ে যায়। দিনের বেলায় কখনো তো সে কথোপকথন, মানে এই কথোপকথনটা তো দিনের বেলায় কোনো একটা সময় হচ্ছে, ধনী ব্যক্তি গরিব ব্যক্তির মধ্যে, গরিব ব্যক্তি ধনী ব্যক্তির মধ্যে, এখন গরিব ব্যক্তি কথা বলছে, এটা একটা বদদোয়া স্বরূপ কথা তার মুখ থেকে প্রথমবার বেরোলো, কারণ এত দুঃখ পেয়েছে। বললাম না, আগের আয়াতে সে সেন্টেন্স কমপ্লিট করতে পারলো না, এই সেন্টেন্সটা আবার শুরু হলো দেন দিয়ে, মানে সেন্টেন্সটা তো ওটাই, কিন্তু নতুন আয়াত, ফোকাসটা নতুন ভাবে, আর কতগুলো বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এখানে, সেই জন্য এইটা একটা ইউনিট, আমাদের চিন্তা ভাবনা করার জায়গা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পৃথক করে দিলেন। কথা এখনো শেষ হয়নি, পরে আয়াতে কন্টিনিউ হবে। 3টে আয়াত ছিল না, 4টে ছিল, হয়তো কোন একটা আয়াতে বলেছিলাম 3টে, ভুল করে বলেছিলাম, 4টে আয়াতে এই কথাটা চলছে। ভেবে দেখুন, একটাই কথা কিন্তু 4টে আয়াত জুড়ে চলছে, 4বার 4 ভাবে ফোকাস করতে বলা হচ্ছে আমাদেরকে। কত গভীর ব্যাপার আছে এর মধ্যে, যাতে পরের ভোরের আগেই সেটি চোরাবালির ন্যায় পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়। এইবার মিনিংটা পুরো হলো। তাহলে সামা শব্দটা আমরা ব্যাখ্যা করলাম, তুসবিহা বা তুসবিহা, এইটা দুভাবে আমরা, মানে দুটো অর্থই আমরা তুলে ধরলাম, দুটো মানেই আমরা তুলে ধরলাম। সঈদান জলকানের পুরো ব্যাপারটা, চোরাবালি, পিচ্ছিল জমি, পতিত জমি, সেই জমির বিস্তার স্বরূপ সবকিছু তুলে ধরলাম। আর প্রথম দিকে ওই যে আগে আসবে না পরে আসবে, আরবিতে তো পরে আছে, তো কিরকম শোনাচ্ছে? তাহলে এমন হতে পারে আমার রব যে, উনি আমাকে দিতে পারেন, বা তিনি আমাকে দিতে পারেন, তো এই কেমন শোনাচ্ছে? তো শব্দর হেরফের করে দিয়ে বাংলায় যেরকম ফ্লোটা হওয়ার কথা সেটা বোঝালাম। খয়রানটা বোঝালাম যে উত্তম, উত্তম কিছু, সামথিং বেটার, দ্যাট ইজ দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, সেটা বেশি সঠিক অনুবাদ। খয়রানের অনুবাদ এটা আল খয়রা তো নেই, খয়রানের অনুবাদ বেশি সঠিক, বেটার বলা চলে, কিন্তু সামথিং বেটার হচ্ছে বেশি সঠিক অনুবাদ, আরবির ভিত্তিতেই বলছি আমি। এই ব্যাপারগুলো ছিল এখানে। পুরোটা ফেমিনিনে, মানে সিঙ্গুলার ফেমিনিনে বলা হচ্ছে জান্নাতে, কারণ তারা একটা বাগানে প্রবেশ করেছিল না, দুটো বাগানে তো একসঙ্গে বলেছিলাম, অ্যারেঞ্জমেন্টটা খামার মাঝে আছে, তো সেই জন্য ফেমিনিন দিয়ে বলছে। আর আরেকটা তো সেকেন্ডারি মিনিং আমি বলেছিলাম যে একটা ইউনিট হিসেবে বলছে, কিন্তু এখানে তারা প্রবেশ করে আছে সেই বাগানের মধ্যে, এবার কথোপকথনটা চলছে, এই ব্যাপারটা বোঝা গেল। ইন্টারেস্টিং ছিল, বিভিন্ন কারণে ইন্টারেস্টিং। সামা ব্যাপারটা তো সব থেকে ইন্টারেস্টিং ছিল, তার নির্দেশে বায়ুমণ্ডলীয় মাত্রার গোপন বাস্তবতা থেকে, সেই মাত্রা, ডাইমেনশনের কথা আমরা তুললাম, দ্য হিডেন রিয়ালিটি অফ দ্য অ্যাটমসফেরিক ডাইমেনশন, ফ্রম দ্য হিডেন রিয়ালিটি অফ দ্য অ্যাটমসফেরিক ডাইমেনশন। শুধু বৃষ্টির কথা না, তার হুকুমের কথা, সেই হুকুমের কারণে শাস্তি,
হোসবানান, আপনারা শাস্তি তো করেছেন, পারেননি হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনায় পারেননি, ঠিক আছে, কিন্তু শাস্তি তো করেছেন, শাস্তি আল্লাহর হুকুমে হয়। আর এটা কেন বললাম, কারণ বলেছি একবার, বললাম তো যে যে বললাম কি বললাম না খেয়াল নেই, আবার বলে দিচ্ছি, হোসবানানটা শুধু শাস্তি না, হিসেব করে, কারণ হিসেব ব্যাপারটা আছে না, হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা। কেন? কারণ একটা লোক যতটা পাপ করে সেই পাপের সমতুল্য শাস্তি তার কাছে আসে, তার অধিক আসে না। কিন্তু যখন একটা পুণ্য করে, ভালো কাজ করে, তখন তার সমতুল্য সওয়াব, আজর, রিওয়ার্ড, পুরস্কার পায় না, তার থেকে সেটা তো পাবেই, পায় না মানে পায় না নয়, পায় না মানে সেটা তো পাবেই, তার থেকে কত মাত্রা, কত গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের জানাও নেই। তাহলে পুরস্কারের ব্যাপারে ততটা না, তার মাল্টিপল টাইমস অনেক গুণ সে পাবে, কিন্তু শাস্তি যতটা করেছে, বদমাশি, পাপ, ভুল কাজ, সেই সমতুল্য শাস্তি পাবে। তো হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা, সেই ব্যাপারটা বলা হয়েছে। আর সেই শাস্তি যখন, তাহলে সেটা তার নির্দেশে আসে বায়ুমণ্ডলীয় মাত্রা ডাইমেনশন, মাত্রার গোপন বাস্তবতা থেকে, ব্যবস্থা প্রথম ভুল পড়ে সংশোধন করেছিলাম, গোপন বাস্তবতা থেকে, হিডেন রিয়ালিটি কোথা থেকে আসে এগুলো আমাদের জানা নেই, এগুলো বোঝা সম্ভব না, জানা থাকবে কি, বোঝাই সম্ভব না। মাল্টিপল ডাইমেনশন ব্যাপারটা বোঝা তো সহজ নয়, অনেক জটিল ব্যাপার। আমি তো অনেকটা যতটা পেরেছি চেষ্টা করেছি সূরাতুল কাহফির, আসহাবুল কাহফির যে ওয়াকিয়াটা ছিল, ঘটনাটা ছিল, ন্যারেশনটা ছিল সেখানে, তাই না, সেখানে প্রচুর আলোচনা করেছি, প্রয়োজনে আপনারা আবার ওটা দেখে নেবেন। এই অবধি থাক, আমরা তাজভিদ রুলে পড়েছি, এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো, তারপর ট্রান্সলেশনটা যখন আবার পরিপূর্ণ পড়বো তখন খুব সুন্দর লাগবে। ওই জায়গাটা একটু খেয়াল করবেন, এটির উপর মানে তোমার বাগানের উপর, মানে এটির উপর, আর সেই জন্য সেটি চোরাবালির নাই, তলায় লিখেছি না, সেটি চোরাবালির নাই। এই অবধি ছিল, পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়। যাই হোক, আমরা এবার পড়ে নিই। ফাআসা রব্বি আন ইউতিয়ানি, ভুল হচ্ছে কেন, তো আরেকবার পড়বো। ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রান, ইউতিয়ানি, নি নেই, আরেকবার পড়ি, ঠিকই পড়েছিলাম কিন্তু জাস্ট আপনাদেরকে আরেকবার দৃষ্টিটা আকর্ষণ করে দিলাম। ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানান মিন আস-সামাই। আজকে ভেঙে মানে তাজভিদ ধরে পড়ছি কেন, আরেকবার পড়ি। ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানান মিন আস-সামাই ফাতুসবিহা সাঈদান জলকান। তাহলে এমন হতে পারে যে আমার রব আমাকে দিতে পারেন তোমার বাগানের চেয়েও উত্তম কিছু, এবং পাঠাতে পারেন এটির উপর, তোমার বাগানের উপর হিসেব করে গণনাকৃত শাস্তির বিবেচনা, তার নির্দেশ বায়ুমণ্ডলীয় মাত্রার গোপন বাস্তবতা থেকে, যাতে পরের ভোরের আগেই সেটি চোরাবালির ন্যায় পিচ্ছিল পতিত জমির বিস্তার স্বরূপ হয়ে যায়।